চাষযোগ্য জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। চাষযোগ্য জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। 3 ফসলি জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। মাটি কাটা বন্ধ করতে হবে। চাষযোগ্য 3 ফসলি জমির এই তো সব চাষি চলে এসে সামনে, তোমরা প্রথম লিখতে দাও। কি হয়েছে এই কাগজে, কি হয়েছে? এই যে সরকারি ভারত সরকারের একটা খতিয়ানে আনুমানিক 38 থেকে 40 বিঘে এই জমিগুলো আছে। হ্যাঁ, এই জমিগুলো প্রত্যেক বেরি এরা কাটছে, আবার গঙ্গার মাটি পড়ছে, এরকম করে এই জমিগুলো শেষ করছে। কত বিঘে জমি আছে? এই না 38 থেকে 39 বিঘে জমি আছে। আচ্ছা, এই যে সমস্ত ভাটায় এই মাটিগুলো কেটে এনে দিচ্ছে ওরা। কি চাইছেন? আমরা চাইছি যাতে এটা বন্ধ হয়, মাটি কাটা বন্ধ হয়। এই হচ্ছে সরকারি জমি, এটা থাকবে গভর্নমেন্টে থাকবে, সেটা সরকার কি করবে না করবে সরকার সেটা দেখবে। আমরা চাইছি যে মাটি কাটা বন্ধ হয়। আপনার নাম? আমার নাম ফহাদ আলী শেখ। দীর্ঘদিন ধরে এই ইট ভাটাগুলো যে দেখছেন না, দীর্ঘদিন ধরে মাটি কাটা চলছে। এই গঙ্গার ভাঙন বেড়ে যাচ্ছে মাটি কাটার কারণে। তো আমরা চাইছি ওই মাটি কাটাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। এবার আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি। এর আগেও আমরা চেষ্টা করেছিলাম মাটি কাটাটা বন্ধ করার জন্য, কিন্তু সমস্ত চাষিকে একত্রিত করতে পারিনি। এখন আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি এবং আমরা যতটা আশ্বাস পাচ্ছি মাটি কাটাটা এবার বন্ধ হয়ে যাবে। এবার কিছু কিছু চাষিকে যারা দালাল বা মাটির মাফিয়া যারা তারা ভয় দেখাচ্ছে, যে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার সেই ভয়টা যেন না দেখাতে পারে, তার জন্য আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি। আজ মাইক নিয়ে প্রচারে বার হয়েছে? হ্যাঁ, মাইক নিয়ে প্রচারে বার হয়েছে। অনেক চাষি এখনো অজানা রয়েছে, তাদেরকে জানানোর জন্য এবং গ্রামের অনেক মানুষ জানে না, সেটা সতর্ক করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য মাইকে প্রচার। এই মাটি কোথায় যায়? এই মাটি এই যে যতগুলো ইট ভাটা আছে আমাদের এখানে, কতগুলো ভাটা রয়েছে? 7টা ভাটা রয়েছে। এই মাটি তাহলে ওই ভাটাতেই যায়, তাই তো? এই ভাটাতেই যায় এবং সেই মাটিতেই ইট তৈরি হয়। আপনারা চাইছেন যে মাটি এবার যাবে না? আমরা চাইছি আমাদের ও ভাটা চলুক, যেখান থেকে পারে মাটি নিয়ে আসুক, কিন্তু ওই বেআইনিভাবে যেন না চলে। আর আমাদের যে চাষের জমি, সেই জমিগুলো যেন নষ্ট না হয়। চাষের জমি নষ্ট হচ্ছে তো, তাই তো? চাষের জমি নষ্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম সালাম শেখ। আজ হচ্ছে আমাদের 3 ফসলি জমির দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছে এবং চাষযোগ্য জমিগুলো বরবাদ হয়ে যাচ্ছে। যাতে এই ধরনের বরবাদ দ্রুত বন্ধ হয়, মাটি কাটা বন্ধ হয়, এই উপলক্ষে। মাটি কাটা শুরু হয়েছে? মাটি কাটা এখনো শুরু হয়নি, হয়তো বিগত সময়ে কাটতে পারে, এই জন্য আমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া। এই মাটি কোথায় যায়? এই মাটি আমাদের আশেপাশে বিভিন্ন রকমের ভাটা আছে, এই ভাটাই যায়। কারা কাটে? এটা কারা কাটে, হয়তো বিভিন্ন মানুষে কাটে, হয়তো বিভিন্ন মাফিয়ারা, মাটি মাফিয়ারা কাটে। কি চাইছেন? আমরা দ্রুত মাটি কাটা বন্ধ করতে চাইছি। যেহেতু পাশে আমাদের ভাগীরথী গঙ্গা, এই গঙ্গা দীর্ঘদিন ধরে ভাঙন হয়ে গ্রামকে গিলে খেয়ে নিচ্ছে। এই যাতে গিলে না খায়, আমরা দ্রুত মাটি কাটা বন্ধ করতে চাইছি। আপনার নাম? আমার নাম হচ্ছে জুনাইদ সাহেব। এখানে যে মাটি কাটছে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে মানিকনগর শান্তিপুর নদিয়া। বাড়িতে ছিলাম, আমি গ্রাম দিয়ে দেখছিলাম যে এরকম কৃষি জমি রক্ষা একটা কমিটির নামে ছেলেরা টোটো করে বার করে আমাদের ডাঙ্গাপাড়া থেকে বার হয়ে আমাদের মানিকনগরের ঘাটে এসে এরা মিছিল করছে। তড়িঘড়ি আমি এসে দেখি এরা আন্দোলন করছে যে আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে, এই নামে এরা আন্দোলন করছিল। তাই দেখলাম।
কৃষি জমি ওরা বলছে মাটি কাটা, এটা কি বলবেন? কৃষি জমি মাটি কাটা তো এখন তো সাধারণত ট্রাক এই মুহূর্তে আমি চলছে দেখছি না, কেউ মাটি কাটছে এটাও দেখছি না। হয়তো ওরা আজ পেয়েছে যে আগামী দিনে হয়তো এরকম হয়তো ট্রাক চলতে পারে, এর জন্য চাষিরাই এই আন্দোলনটা করছে আমি যতটা মনে করছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে মানিকপুর। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন শেখ, বয়স্ক গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। কাটা হচ্ছে, আমরা অনেকে বারণ করেছি, যারা মাটি কাটে তাদেরকে বলেছি এইভাবে মাটি কেটো না, যারা আমাদের এই গঙ্গা ভাঙা ওরা কাছে চলে আসছে। আমারই জমি ছিল, আমার জমির মাথায় প্রায় 10-15 বিঘে ছিল, সেগুলোকে মাটি কেটে শেষ করেছে, সেগুলো একবার গঙ্গা ভেঙে চলে গেছে। আচ্ছা, আমার জমি এখন মানে গঙ্গা পুরো গঙ্গার কাছাকাছি সংলগ্ন চলে যাচ্ছে, কেউ 10 ফুট আর আছে 10 ফুট, ওই 10 ফুট ভেঙে গেলে আমার জমি যখন গঙ্গার ভাঙন ধরে যাবে। এবং আমার ওখানে একটা সোলার পাম্প বসেছে। আচ্ছা, এবার ওদের মাটি কাটা যারা মাটি কাটছে তাদের এত বারণ করছি, তবুও শুনছে না। আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে আমরা মাটি কাটবো, তোরা কিছু করতে পারবি না। আমাদের যে পাম্প রয়েছে, যদি 150 খানা গাড়ি চলে, সেই পাম্পে সোলার পাম্প 150 খানা গাড়ি বলতে? 150 খানা মাটি কাটার গাড়ি প্ল্যান করেছে, ট্রাক্টর। এই ট্রাক্টর কোথায় যায় মাল? এটা একটা ভাটায় মাটি দিতে, আচ্ছা, ভাটায় মাটি দিতে, অ্যাকচুয়ালি এই মাটিটা ভাটাতেই যাচ্ছে, তাই তো? ভাটাতে যাচ্ছে। কারা- এরকম হুমকি দিচ্ছে আমাদের যে তোরা কিছুই করতে পারবি না, ভাটার মালিকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সব কিনে নেবে, প্রশাসনিক লেভেলে সব কিনে নেবে। আপনারা জানিয়েছেন পুলিশ প্রশাসনকে? আমরা জানিয়েছি উপর মহলে, আমাদের অভিযোগ করা হয়েছে, আচ্ছা, ডাইরেক্ট আমাদের ডিএম এর কাছে অভিযোগ গিয়েছে। আচ্ছা। আমরা এইভাবে সতর্ক করতে যাচ্ছি, এখনো সময় আছে, তারা সতর্ক হয়ে যাক। আজকে তারা আজকে আরো প্রচারের মাধ্যমে ইয়ে করলেন, তাই তো? প্রচারের মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম সোহেল মণ্ডল, জমি রয়েছে আপনার, তাই তো? আমার জমি রয়েছে।